প্রশ্ন করবেন নিজামুদ্দিন খান, আপনি প্রশ্ন করবেন। নিজামুদ্দিন খান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কোন ডিস্ট্রিক্ট? হুগলি জেলা। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা ছিল কি, মানে আমার ছেলেরা মানে চুল কাটার সময় মানে দাড়ি ফাড়ি কাটার সময় মানে মুখ ফ্রেশ করতে পারি কি? কি জিনিস? মানে মুখটা পরিষ্কার করতে পারি কি ক্রিম ফ্রিম মাখিয়ে? বুঝলাম না, জোরে বলো, শুনছি না। চুল কাটলো, দাড়িও মুন্ডন করবে? হ্যাঁ। দাড়ি মুন্ডন হারাম। না না, শেভ করে মানে মুখ ফ্রেশ করে মানে ক্রিম মাখিয়ে। না, ক্রিম দিয়ে মুখ ফ্রেশ করো, কিন্তু দাড়ি মুন্ডন হারাম। দাড়ি রেখে ফ্রেশ করুক, সমস্যা নেই, ক্রিম লাগবে, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। ছয় পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সেটা আমি লন্ডন থেকে বলছি। বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে আমি শুনছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত আর মাগরিবের 2 রাকাত সুন্নাত উনি সূরা আল কাফিরুন আর সূরা আল ইখলাস দিয়ে পড়তেন। তারপর থেকে আমিও পড়ি। আমি কি এটা সব সময় পড়তে পারবো নাকি আমাকে অন্য সূরা দিয়ে পড়তে হবে? ফজরের সুন্নাত সূরা কাফিরুন প্রথম রাকাতে, সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটি হচ্ছে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা দিয়ে সবসময় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, সবসময় পড়তে পারেন, কিন্তু সেটাকে ওয়াজিব মনে করবেন না। সুন্নাত আপন জায়গায়। যদি কাউকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় যে আমি যদি কন্টিনিউ পড়ি, সাধারণত এটা তো শুনতে পাই না কেউ, তবে যাদেরকে শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে আপনি সালাতের তালিম শিক্ষা দিবেন, তাদেরকে এটাও জানিয়ে দেবেন এটি সুন্নাহ। আর মাঝে মধ্যে এটি ছাড়লে কোনো দোষ নাই, বা যদি কেউ না পড়ে, অনেক সময় অন্য সূরা পড়ে বা কিছু আয়াত পড়ে, তবুও জায়েজ রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে এই 2 রাকাত হালকা পড়া। আর হেকমত রহস্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে উল্লেখ করেছেন যে একজন মানুষের ঘুম ভাঙে, সকাল হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার একটি নতুন সকাল আমাকে দান করলেন, আমার আয়ুতে বৃদ্ধি করলেন, তখন আমি সবচেয়ে বড় ইবাদত করব, সেটি হচ্ছে তাওহীদের ঘোষণা। সূরা কাফিরুনে শিরক থেকে বিচ্ছিন্নতার, শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা, আল বারাআতু মিনাশ শিরক। আর সূরা ইখলাসে তাওহীদের এলানুত তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই রহস্যের কারণে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি হচ্ছে মানব জীবনে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ চাবি, এছাড়া জান্নাতে যাওয়া যাবে, সেটি হচ্ছে তাওহীদ। আর তাওহীদের সংরক্ষণ যদি করতে হয়, তাহলে পুরোপুরি শিরককে বর্জন করতে হবে, শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদ করতে হবে। লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ ওয়া লা আনা আবিদু মা আবাদতুম, হ্যাঁ, ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের ধর্ম নিয়ে তাও, কিন্তু আমি তোমাদের ধর্মের সাথে, ধর্মীয় ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, দুনিয়ার ক্ষেত্রে ছাড় দিতে পারে। জি, তো শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। জি, আর তাওহীদ প্রতিষ্ঠা, এই রহস্যের কারণে এটি হচ্ছে আপনার যেন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা দিয়ে আপনি দিন শুরু করছেন। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন বাকি বিল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা থেকে বলছি। বলেন, আওয়াজ আস্তে আস্তে, একটু জোরে বলেন। আমার প্রশ্ন হলো, ইমাম সাহেব 4 রাকাত ফরজ নামাজ জোহর বা আসর পড়ান, ঈশার নামাজে উদ্যোগের রাত্রিটা থাকে, সেখানে শেষ 2 রাকাতে উনি খুব তাড়াতাড়ি মানে রুকুতে চলে যান, মানে আমরা পিছনে 3টা আয়াত মাত্র পড়তে পারি, এরকম টাইম খুব বেশি হয়।
ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এখানে 3 সুবহানাল্লাহ 3 তাসবিহ পরিমাণ দাঁড়ালে চলে যাবে। আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনি এটা কোথায় পেলেন? তিনি আমাদের আশেপাশের, আমি মাদ্রাসা নাম উল্লেখ করছি না, বড় খাতি মাদ্রাসার মুফতি সাহেবকে ফোন লাগালেন। মুফতি সাহেব বললেন নামাজ হয়ে যাবে। তারপরে তিনি আমাদেরকে কুদুরি একটা পৃষ্ঠা তাতে একটা ফটোয়া দেখালেন যে নামাজ চলে যাবে। আর একজন বিখ্যাত শায়েখ আমাদের জেলায়, আমি নাম বলছি না, নানা ভিত্তিক একটা বই থেকেও দেখালেন। তো এমত অবস্থায় আমি তাকে বললাম যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব। তখন মুফতি সাহেব আমাকে বললেন যে এখানে যে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক রাকাতে পড়তে হবে, এটা তো বলা নেই। এই মর্মে আপনার কাছে সমাধান চাইছি। আর ইমাম বলার পরেও উনি যে কন্টিনিউ করে যাচ্ছেন, ওনার পিছনে নামাজটা কতদূর সহি? আপনার ইমাম সাহেব হচ্ছেন হানাফি মযহাবের অনুসারী, মুকাল্লিদ। জি, আর হানাফি মযহাবে তো মুক্তাদির আসলে সূরা ফাতিহাই নেই, বরং সূরা ফাতিহা তার কাছে নিষিদ্ধ। সে তো একটু ডিসকাউন্ট দিয়েছে আপনাকে, একটু ছাড় দিয়েছে। মানে হানাফি মযহাবের মূল ফতোয়া হচ্ছে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া নিষিদ্ধ। নিষিদ্ধ মানে গুনার কাজ তাদের কাছে, কথা বোঝা গেছে? তো যার ফলে তারা আসলে বহু হাদিসের বিরোধী ফতোয়া হানাফি মযহাবে রয়েছে। বিশেষ করে সালাত নামাজের ক্ষেত্রে যে এত ভুল ভ্রান্তি রয়েছে, সহি ফতোয়ার বিরোধী সালাতের যে হুকুম আহকাম তাদের, তো তার একটি হচ্ছে এটি। তো কদরির কথা বলেন, কদরি কোনো কোরআন হাদিস নাই, এটি হচ্ছে ফিকহের কিতাব, মানুষের মতামত। তাতে কিছু মাসলা সহি আছে, অনেক মাসলাই ভুল আছে, অনেক মাসলাই হাদিস বিরোধী, কথা বোঝা গেছে। আর তাদের দৌড় হচ্ছে কাল আল্লাহ বলেছেন, রসুল বলেছেন নয়, তাদের দৌড় হচ্ছে তাদের ইমাম সাহেবের নামে যা কিছু মযহাবে আছে। ইমাম সাহেব থেকেও প্রমাণ করতে পারবেন না এসব মাসাইল, কিন্তু ইমামের নামে যা কিছু চলছে সেটাই হচ্ছে তাদের মযহাব, প্রচলিত হানাফি মযহাব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। এখন এই রকম করছে, ইমামের পিছনে সূরা ফাতিহা আসল হচ্ছে যে পড়তে হবে, প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। একাকী হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, প্রত্যেক রাকাতে ফরজ। এটি হচ্ছে সঠিক মত। কিন্তু ইমামের পিছনে যদি টাইম না পান তাহলে আশা করি সালাত হয়ে যাবে, যদি অন্য কোনো বিকল্প মসজিদে না থাকে। বিকল্প মসজিদ আছে, আহলে হাদিস মসজিদ আছে, অথবা যেখানে সূরা ফাতিহা, হানাফি মসজিদে আছে ধরেন দেওবন্দি, কিন্তু তাদের অন্য ইমামের পিছনে আপনি সূরা ফাতিহা পড়তে পারছেন, তাহলে এর পিছনে ইক্তেদা করবেন না, আপনি অন্য মসজিদে চলে যাবেন। নিরুপায় না হলে তাদের ইক্তেদা করবেন না। জি, তসবিহ পড়ে নামাজ হবে কার? যেই ব্যক্তি নিউ মুসলিম, কিছুই জানে না, অথবা এমন মুসলিম, নামে মাত্র মুসলিম, বাপ মা কিছুই শিখায়নি ইসলামের, সে সালাত শুরু করেছে, এখনো সূরা ফাতিহা মুখস্থ হয়নি, তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 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 করলেই সালাত হয়ে যাবে। জি, প্রশ্ন করবেন শেখ আমানাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আমি তো আল খবর থেকে বলছি, সেদিন দেখা হলো আপনার সাথে কথা হয়েছে। কি নামটা বললেন? আমানাতুল্লাহ। আমানাতুল্লাহ। আচ্ছা চলেন, প্রশ্ন করেন আপনার। এখন ব্যক্তি পরিচয়ের সময় নেই, অল্প সময়। আমি এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা অডিও দেখছিলাম, উনি ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে ইমাম দাড়িতে এবং চুলে কালো কলপ করে ওনার ইমামতি হবে না। তাৎপর্য জানতে চাইছি আপনার কাছে। সে ফাসেক। যারা বলছে যে দাড়ি কালো করা হারাম, অধিকাংশ ওলামারা এটাই বলছেন। একমাত্র হাম্বেলি মযহাবে বলছে মাকরু। যে জন্য অনেকেই আরবরা কালো করে থাকেন, তাদের কাছে এটি নাজায়েজ নয়। তো তাদের ফিকহে সেটি জায়েজ। তারা কিছু দলিল পেশ করেছে, কিছু সালাফ থেকে সাহাবা কেরামদের আমল পেশ করার চেষ্টা করেছে তারাও। কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা, 2-3টি হাদিস রয়েছে, যার ফলে দাড়ি কালো করা জায়েজ নয়, বরং ব্রাউন, বেশি তো ব্রাউন করতে পারবে, আর না হলে মেহেদি রং যে রয়েছে লাল, অথবা ব্রাউন করবে, হ্যাঁ লাল কালোর মাঝামাঝি, এটা চলবে, কিন্তু কালো করা জায়েজ নয়। একটি নাজায়েজ কাজ কেউ যদি করে
তাহলে সেই ব্যক্তি কাফের তো না, কাফের পিছনে নামাজ হবে না। মুশরিক তো না, বড় মুশরিক, তার পিছনে নামাজ হবে না। ফাসেকের পিছনে নামাজ হবে। যেখানে যার দাড়ি নেই তার পিছনে নামাজ হবে, তার যেখানে নিচে কাপড় আছে তার পিছনে নামাজ হবে। যেই ব্যক্তি আপনার সুদ খায় তার পিছনে নামাজ হবে, ঘুষ খায় তার পিছনে নামাজ হবে। যার নামাজ শুদ্ধ, এটি কায়দা শুনে রাখেন ফিকহের, যার নিজের সালাত শুদ্ধ তার ইক্তেদা শুদ্ধ, তার ইমামতি শুদ্ধ। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে, সাল্লি আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লি খালফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ ঠিক আছে, বড় শিরক কুফরি মুক্ত আছে, নাস্তিক নয়, মাজার পূজারি নয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, সেই ব্যক্তির পিছনে সালাত আদায় করো, সেই ব্যক্তির জানাজা পড়ো। তো ফাসেকের জানাজা পড়া জায়েজ, ফাসেকের ইমামতি জায়েজ। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আর বাকি কিছু মুফতি রয়েছেন যাদের বাড়াবাড়ি রয়েছে, যারা মুসলিমদের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু ফতোয়া দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জায়গা থেকে ফতোয়া নেওয়ার তৌফিক দান করুক। ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। যে কড়া কথা বলে, চরমপন্থা অবলম্বন করে, তার কাছ থেকে ফতোয়া নেবেন, এইটা আপনার মানহাজ নয়। মানহাজ হইতে হবে যে ইলমি কথা যারা বলে কোরআন সুন্নাহ, তাদের থেকে নিতে হবে। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন। আজকে সর্বশেষ প্রশ্ন নেব, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ যারা আজকে প্রশ্ন করতে পারবেন না, আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে সেখানে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন সুরাজ এস কে। আপনি প্রশ্ন করুন। জি, সুরাজ এস কে, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমাদের হাতে সময় অনেক কম, আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন নাজবুল এস কে, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত হইচই কেন আপনার? সাউন্ডটা ঠিক করেন, শোনা যাচ্ছে না ঠিক করে। আপনার আশেপাশে হইচই সব শোনা যাচ্ছে। ওনাকে গাইড করেন, একরাম ভাই গাইড করেন, মনে হয় ওনার এটা সমস্যা আছে। উনি আসলে কারখানার ভিতরে আছেন। উনি বলেন ভাই আপনি একটু সাইডে গিয়ে প্রশ্ন করেন ইনশাআল্লাহ, যেন ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে। সে আপনাকে শুনতে পাচ্ছেন না, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, কোন দিবস উপলক্ষে যদি কোনো খাবার দেওয়া হয়, কোনো খাবার দেওয়া হয়, যেমন 15ই আগস্ট, কোনো পিতাজির জন্মদিন, এইসব সঙ্গে যদি কোনো খাবার দেওয়া হয় কিংবা বাড়িতে দেওয়া হয়, এসব খাবার খাওয়া যাবে কিনা? প্রশ্নটা কি ছিল একরাম ভাই? বিজয় সম্পর্কে না কি বলছে? আসলে ওনার সাউন্ডগুলো একটু অস্পষ্ট, তো এতটুকু বুঝছি যে উনি বলছেন যে বিবাহ সম্পর্কে বা অন্যান্য কি সম্পর্কে? বিবাহ না বিজয় মনে হয়, দিবস 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 সম্পর্কে মনে হয় বলছেন। আচ্ছা আচ্ছা, দিবস সম্পর্কে যদি কোনো খাবার দেওয়া হয় তো সেটা কি শিরকি খাবার? দিবস পালন করা খুব বেশি তো বেদাত। ইসলামের দিবস হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর বাকি দিবস হচ্ছে বেদাতি দিবস। বেশ, এতটা বেদাত না জায়েজ। কিন্তু কোনো না জায়েজ কাজ হলে সেখানে সেই খানা হারাম হয়ে যাবে? হারাম হবে না। আর হ্যাঁ, তবে সেই অনুষ্ঠানে যদি আপনি বাধ্য না হন, নিরুপায় না হন, আপনার ক্ষতি হবে না, আপনার চাকরির কোনো ক্ষতি হবে না, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, তাহলে আপনি যাবেন না। যেমন আমি যাই না, আমার যাওয়ার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দেখা যায় যে আপনার রুজি চলে যাবে, আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আপনি যেসব দেশে বাস করছেন, শুধু নয় মুসলিম দেশেও, যদি আপনি তাদের স্বাধীনতা দিবস আপনি মাদ্রাসায় যদি আপনি পতাকা উত্তোলন না করেন, সেই দেশে যদি যেসব দিবসগুলি রয়েছে সেগুলিতে যদি যেসব ফর্মালিটি তাদের রয়েছে, কার্যক্রম রয়েছে না করেন, তা আপনার মাদ্রাসা বন্ধ, আপনার দিনী খেদমত বন্ধ, আপনার ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ, তাহলে আপনাকে করতে হবে, বৃহৎ স্বার্থের জন্য করতে হবে। জায়েজ আছে, আপনার জন্য জায়েজ। কিন্তু আমার জন্য এই সৌদি আরব থাকবো আর আমি দেশের বিজয় দিবস পালন করবো, কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই।
কেন আমাকে বলা হচ্ছে না যে আমাকে করতে হবে, না হলে চলবে না, নিরুপায় না। বাকি কথা হলো যে খাবার হারাম নাই, খাবার যদি আপনার বাড়িতে দিয়ে চলে যেতে হারাম না, কিন্তু সেখানে খেতে যাবেন না যে চলো সেখানে অমুক দিবস হচ্ছে, দিবস উপলক্ষে খেতে দিবে, যাই স্কুল ফিল্ডে গিয়ে বা মাদ্রাসা ফিল্ডে গিয়ে খেয়ে আসি, না যাবেন না আপনি। জি অনেক সময় হলো, ইনশাআল্লাহ এখানে শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আজকের যে আলোচনা হলো সেই আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন সালাত সম্পর্কে। আর তারপরে প্রশ্নোত্তর যে হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। যে সহি কথা যদি বলে থাকি, ভুল যদি বলে থাকি, কোনো ভুল হয়ে থাকি অনিচ্ছাকৃত, আল্লাহ যেন মাফ করে দেন এবং ভুলের সংশোধনে যেন তৌফিক দান করেন। রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, কঠিন কোরআন সুন্নাহর দিকে আহ্বান করার, মানহাজ সালাফের দিকে আহ্বান করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল এই পথকে যেন সহজ করে দেন এবং মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। চরম পন্থা এবং শিথিল পন্থায় উভয় গুমরাহির পন্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলেম সমাজকে, জনগণকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।